হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আমার একটা খুব পছন্দের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে। এইখানে দেখো দেব নিয়ে চলে এসেছিল কালারিং সেলোটেপ। এটা সাধারণত প্রজেক্ট করতে কাজে লাগে, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা প্রজেক্টের কাজে লাগবে না, এগুলো কাজে লাগবে আমাদের ঘুড়ি সাজানোর জন্য। আর এখানে দেখো অলরেডি আমি একখানা ঘুড়ি কিন্তু সাজিয়ে ফেলেছি। এই দেখো এটা দেবের হাতে আছে, এটাকে আমি লাভ বানিয়েছিলাম। আর এদিকে দেখো একদিকে টি আর একদিকে ডি। টি মানে তিয়াশা আর ডি মানে হচ্ছে দেব, কিন্তু ডি ফর দাসও হয়। তো যাই হোক, এদিকে তো আমি ঘুড়িতে সুন্দর সুন্দর ডিজাইন করে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমাদের কত ঘুড়ির কালেকশন। কালকে বিশ্বকর্মা পুজো, তোমরা কে কে এক্সাইটেড আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর কারা কারা ঘুড়ি নিয়ে এত এক্সাইটেড সেটাও বলো। তারপরে চলে এসেছিলাম পেয়ারা নিয়ে। আর দেখো পেয়ারার মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু দিয়ে মেখে খাওয়ার কিন্তু টেস্টই আলাদা। তো যাই হোক, প্রথমে আমি চামচ দিয়ে মাখা ট্রাই করছিলাম কিন্তু পারলাম না। তারপরে আপনা হাত জগন্নাথ। তো যাই হোক, হাত দিয়েই মেখে নিলাম আর তারপরে খাওয়া হয়ে গেল। উফ, দারুণ টেস্ট ছিল। তো খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম সিধে ছাদে। আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই দারুণ ছিল। তো যাই হোক, দেব ঘুরিয়ে উড়িয়ে ধরিয়ে দিল আমার হাতে লাটাই। তো আমি কিছুক্ষণ ওড়াবার পরেই ওকে দিয়ে দিলাম, কারণ লাটাইটা বড্ড ভারী ছিল। আর ওই দেখো আকাশে আমাদের ঘুড়ি। তো এখানে যাই হোক দেখা যাচ্ছে না, কিন্তু তখন দেখা যাচ্ছিল। যখন আমরা ঘুড়ি ওড়াতে উঠেছিলাম তখন কিন্তু ভালোই রোদ ছিল, ওই জন্য আমরা সানগ্লাস পরে নিয়েছিলাম। দুজনে মিলে সানগ্লাস পরে চলে গিয়েছিলাম ছাদে ঘুড়ি ওড়ানোর জন্য, কারণ এত পরিমাণ চোখে রোদ লাগছিল। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। চলো ফ্রেন্ড, টাটা।